আপুরা আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটি কাটিং নিয়ে। আজকে আমি দেখাবো ছোটদের ফতুয়া তৈরি। তো চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 14 গিরা কাপড়। 14 গিরা কাপড় আমি 2 বছর বাচ্চা যাদের তাদের জন্য সুন্দর হবে। তো এখানে মাপটা দেখা যাক। লম্বা আমি এখানে নিব 20 ইঞ্চি লম্বা আমি নিয়েছি। এখানে 19 ইঞ্চি লম্বা থাকবে। এখন আমরা বডি কাটবো ঠিক এভাবে, জামা যেভাবে বাস ঠিক এভাবে আমরা 4 বাস করে নিব। 4 বাস করে নেওয়ার পরে আমরা এখানে উপরের অংশে আমরা গলার মাপ নিব। গলার মাপ ছোটদের ক্ষেত্রে সব সময় 1.5 ইঞ্চি করে রাখতে হয়। 1.5 ইঞ্চি না রাখলে তাহলে বড় হয়ে যাবে। এখানে ফুটের যে অংশ এখানে আমরা 3 দিব। গলার লম্বা অনেকেই কলার দিলে পিছনের গলা কাটবেন না। আমি সামনের পাট পিছনের পাট একই রাখবো, গোল রাখবো, তাই আমি 2 পাটই কাটবো। এখানে আমি 3 দিব, 3.5 দিব, 4 থাকবে। এখানে 3.5 দিলে 4 থাকলে এখানে আমি সামনে একটু বুতামের ঘর রাখবো, এই জন্য আমি 3.5 দিয়ে কাটবো। দাগ মিলিয়ে নিব। হাতার যে অংশ নিচে এখানে আমি ছোটদের ক্ষেত্রে 5.5 দিয়ে কাটবো। স্বাস্থ্য অনুযায়ী যা যতটুকু লাগে নেবেন। আমি এখানে 5.5 দিলাম। এই দাগ অনুযায়ী এভাবে দাগ টেনে নেব, তারপর আমরা কেটে নেব। এখানে নিচ দিকে দিয়ে নেব যাতে আমাদের ফুটের অংশটা সুন্দর হয়। এখানে সেলানোর সময় আমরা এখানে নিচে ফতুয়ার ক্ষেত্রে এখানে আমরা 4 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো। ওই জায়গায় আমার জামা যেরকম করে ফাঁকা রাখি ঠিক এরকমভাবেই ভেঙে নিব তারপর সেলানোর সময়। এখানে আমাদের যেহেতু হাতা কাটা নিমা এই ফতুয়া, এই জন্যে আমরা এরকম চিকন করে কাপড় কেটে নিলাম। তারপর সেলানোর সময় এভাবে রেখে চিকন করে আমরা উপরে ভেঙে নেব। তাহলে চলুন শুরু করা যাক সেলাই। আমাদের ফতুয়ার ক্ষেত্রে সেলানোর সময় গলার এদিকে আমরা উল্টো সাইড করে এভাবে সেলাই করব। আমরা সেলাই করে নিলাম। এখন এটা এভাবে বাউ সাইড এনে ঠিক এভাবে চিকন করে ভেঙে এভাবে সেলাই করে নেব। আমাদের পিছনের পাট শেষ, এখন সামনের কাজ শুরু করব। আমাদের সামনে পিছে দুই পাড়ে সেলানো শেষ। এখন আমরা এটা এভাবে একসাথে করে জোড়া লাগাবো। আমার 2 সাইড সেলানো শেষ। এখন আমরা হাতার সাইডের কাজ করব। আমরা গলার কাজ যেভাবে করেছিলাম ঠিক এভাবেই আমরা হাতার কাপড় সেলাই করে নিব। এভাবে আমরা ঠিক এই যে হাতার মতোই এভাবে করে গলায় যেভাবে ভেঙেছিলাম ঠিক এভাবেই ভেঙে নেব। আমাদের সেলানো শেষ। এখন অপর পাশ ঠিক এভাবেই সেলাই করব। আমি ফতুয়ার সামনে কেটে রেখেছিলাম ঠিক এখন আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় নিলাম। কাপড়টা উল্টো সাইড রেখে এভাবে সেলাই করে নেব। আমাদের সেলাই করা শেষ। এখন এটা উপরের সাইড ভেঙে নেব, চিকন করে এভাবে ভেঙে এখন উপরে সেলাই করে নেব। আমাদের এই পাশের এভাবে সেলানো শেষ। ঠিক এই পাশেও আমরা এভাবে সেলাই করে নেব। আরেকটা তাপ সেলাই দিয়ে নেব। আমাদের এক সাইড সেলানো শেষ। এখন এই সাইড
সেলাই করব ঠিক এইভাবেই। সেলাই করে নেব। এটা ঠিক এটা এই যে ছোটো করে রাখলাম, আমরা যে এই সাইডের এটা ভাঙার সময় এটা একটু লম্বা করে রাখবো কাপড়টা, আর ঠিক এখানে এসে এভাবে আমরা ভেঙে নেব, একটু লম্বা করে সেলাই করে নেব। আমরা এভাবে এটা ভিতরের সাইড আর এটা বাহিরে আধা ইঞ্চি বেশি রেখে আমরা ভেঙে এখন সেলাই করে নেব। এটা হয়ে গেল। এখন এখানে বোতাম লাগাবো, এভাবে সাইড সেলাই করে নেব। এখানে 4 ইঞ্চি পরিমাণ এখানে রেখে আমরা ফাঁকা রাখবো। এভাবে জামার মতো করে ভেঙে সেলাই করে নেব। আমাদের সেলাই করা শেষ। সবাই